ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। হু হু করে বাড়ছে পানি। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ভারতের পাহাড়ি ডল কতটা তাণ্ডব চালাচ্ছে সিলেটে তা জানাবো আমাদের সহকর্মী হাফিজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সরেজমিনে আজ বৃহস্পতিবার সকালে বিরাইমারা এলাকায় দেখা যায় ভারতের মেঘালয় থেকে নামে ব্যাপক ঢল, যাতে দেখা দেয় বন্যা। সিলেটে গত 2 বছরের মধ্যে এই বছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গতকাল সন্ধ্যা 6টায় বিপদসীমা ছাড়িয়ে যায় 5টি নদীর পানি। গোয়াইনঘাট উপজেলার 75% এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়াও প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, জাফলং ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা। গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত রয়েছে অনেক জায়গায়। জানা যায়, বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক সহ ওই 4 উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যান চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মনিটরিং সেল খুলে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য প্রচার করা হয়। এদিকে বিদ্যুৎ না থাকায় মানুষ অন্ধকারে রয়েছেন। এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভাঙবে বলে শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। অনেক জায়গায় পানিবন্দী মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্গ্রীব। এছাড়া ফিশারি, রূপা, আউশের বীজতলা এবং সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একদিকে ভয়াবহ বন্যা, অপরদিকে বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় পানিবন্দী এলাকার মানুষজন আতঙ্কিত অবস্থায় রয়েছেন। গত বছরের ভয়াবহ বন্যার পর সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয় সরকারের উচ্চ পর্যায় ও সংশ্লিষ্টদের তরফ থেকে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এসব উদ্যোগ, আশ্বাস আর পরিকল্পনায় আটকে আছে। কিছু প্রকল্পের কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। এখন সিলেটবাসীর একটাই প্রশ্ন, এই দুঃখ ঘুচবে কবে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিলেটের বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।